করে বলতে হচ্ছে এই জায়গায় কথা ঠিক কিনা? বলে বেয়াদব কোথাকার, অফিসে এসে কেমন করে কথা বলতে হয় তাই শিখে নাই। আপনার এলাকার এক মুরব্বী, বয়স 70, ওনার লাগবে একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট। চেয়ারম্যান সাহেব সেটার মধ্যে খালি সই করে দিবে। আপনি গেছেন চেয়ারম্যানের পরিষদে, যাওয়ার পরে সচিব বলছে ভিতরে লোক আছে বাইরে হোক। তারপরে আব্দুল গফুর চাচা আপনি যাইয়েন, যাওয়ার পরে আপনি দেখা করেন ওই লোক গেছে, চেয়ারম্যানের কোনো ক্ষমতাই নাই, খালি একটু সই করতে পারে, তাই কি দাপট! বাপ রে বাপ! উনি গেছে, আব্দুল গফুর চাচা আছেন, আপনার সাথে চেয়ারম্যান কথা বলবে। ভিতরে ঢুকছে, ঢুকে বলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি কিন্তু উত্তরপাড়া, আমার বাপের নাম আব্দুল কালাম, আমি গফুর, বয়স 70 রেখেছে, তুমি কিন্তু আমার জন্য একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট দিবে। গেলাম বলছে পাগলা করতে আসছে, তোমার বয়স্ক ভাতা লাগবে না, তুমি ম্যাড ভাতার সার্টিফিকেট নাও। কেমন করে চেয়ারম্যানের সাথে কথা বলতে হয় এইটাই শেখো নাই, ব্যাককল কোথাকার, ঠিক কিনা? তাহলে এক চেয়ারম্যানের ছোট্ট একটু এক বয়স্ক ভাতার সার্টিফিকেটের জন্য আদবের সাথে না গেলে এরকম বলে। ওসি সাহেবের কি আর ক্ষমতা? ভুল করে নিয়ে আসছে, কাগজ প্রুফ করতে পারলে ওর বাপ ছাড়তে বাধ্য হবে, কিন্তু তার সাথে আপনার কথার অ্যাপ্রোচ ঠিক না হলে ওসি বেজার হয়ে যায়। আমার সারা জীবনের গুনাহ খাতা আমার রবের সামনে হাজির হয়ে গেছি, আমার টাইম নাই, টাইম নাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমন ভাবে বলছি, এইটা বলাটাই একটা বেয়াদবি। কোনোদিন আধা ঘন্টা আল্লাহর কাছে হাত তুলি নাই, এক সিজদার মধ্যে 5 মিনিট হেলে হেলে চোখ দিয়ে পানি বার করে আল্লাহকে বলছি, আল্লাহুম্মা যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ তুই ছাড়া কেউ মাফ করতে পারে না। আমার আমল নামায় ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, এমন গুনাহ আছে আল্লাহ যেটা আমি ভুলে গেছি। আল্লাহর কাছে সিজদায় পড়ছে না পড়ছে মাথা উঠাই